হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে পড়লাম, আর ইভা এখন আমার মায়ের কাছে খেলা করছে, আর ওদিকে আমি একদম আমার রুমটা গুছিয়ে নিলাম। শুধু আমার রুম নয়, বোনের রুম, বাবার রুম, সবার রুম গুছিয়ে নিয়েছি। তারপরে মা আমার হাতে ধরিয়ে দিল 1 কাপ দুধ চা। আর এটাই আমার সবথেকে সকালের একদম না খেলে নয়, এটা আমাকে খেতেই হবে দুধ চা। তারপরে দেখো এখন বাজে 10টা, সকাল 10টা। তো ইভাকে খাইয়ে দাইয়ে মা ঘুরতে নিয়ে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি ওর জলের বোতল নিয়ে, কারণ মা এসে আবার রান্না বান্না করবে, আর আমি এখন ইভাকে নিয়ে ঘুরবো। ওকে একটু ঘোরাতে হবে, বাড়িতে থাকবে না, সবসময় বাড়িতে থাকে, সেই জন্য ওকে একটু ঘুরবো। ঘুরিয়ে নিয়ে এসে 11টা 11:30 দিক করে এসে স্নান করে দেবো। তো দেখো ঘুরিয়ে এসে যখন দেখি এই যে মা এখন বিরিয়ানি বানাচ্ছে, আর আজকে দুপুরের রেসিপি রয়েছে বিরিয়ানি। ওয়াও, বিরিয়ানি খেতে দারুণ লাগে। তো যাই হোক, মা, আমি আর বোন, বাবা, তো 4 জনে খাবো, কিন্তু তার মধ্যে আমি আর বোন বিরিয়ানি খাবো, মা খাবে না বিরিয়ানি। মার জন্য রয়েছে সয়াবিন পনির তরকারি, আর সাথে রয়েছে ওই বিরিয়ানি টাইপের একটু করে নিয়েছে সয়াবিন আলু পনির টনির দিয়ে। আর ওইদিকে দেখো ঝোল হবে, বাবার জন্য মাংসর ঝোল ভাত রয়েছে, বাবাও বিরিয়ানি খায় না, তো আজকে জমিয়ে দুপুরে খাওয়া দাওয়াটাও হবে বিরিয়ানি। उठो 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 हांटी हांटी पापा उठो 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 उठो। ইভাকে স্নান করিয়ে এই যে সুতির একটা জামা পরিয়ে দিয়েছি, হালকা পাতলা জামা, এত গরম পড়েছে তো তাই এই জামাটা পরিয়েছি, বেশ ভালো লাগছে ওকে। রোজ বিকেল হলেই ইভাকে ঘুরতে নিয়ে যাই, কোনো দিনও আমি, মা, ইভা, কোনো দিন আমি, বোন, ইভা, তো প্রত্যেক দিনই ওকে ঘুরতে নিয়ে যাই। আর সারাদিন ঘরের মধ্যে থেকে বিকেল টাইমে যদি একটু বাচ্চাদের না ঘুরতে নিয়ে যাওয়া হয়, ওদেরও মেজাজ খিটখিটে হয়ে যায়। সেই জন্য দেখো আজকে আমরা 2 বোনে পার্লারে যাচ্ছি, আর ভাবলাম ইভাকে নিয়ে যাই। মা বললো ওকে রেখে দিয়ে যা আমার কাছে, আমি বললাম না, ও একটু ঘুরু ঘুরু করে আসুক। তো চলে এলাম একদম বাড়ির পাশে, আমাদের বাড়ির একদম পাশে বলতে 2-3 মিনিটের ব্যাপার, তো হেঁটেই চলে এসেছি। আর এই দেখো ইভা এখন দেখছে তার মিমি কি করছে। প্রথমে বোনকে বসিয়ে দিলাম, ও আইব্রো করবে, তারপরে ও ইভাকে ধরবে, তারপরে আমি আইব্রো করব। আবার কোনো দিন আমার মাসির দোকান আছে, তো মাসির কসমেটিক্সের দোকান, তো ওখানে আমরা যাই, গল্প করি। আর ইভা তো প্রচুর জিনিস ঘাঁটাঘাঁটি করে, এখানে ক্লিপ নিয়ে নেয়, তারপরে জলের বোতল, টিপ পাতা, এই সমস্ত নিয়ে খেলাধুলা করে। যাই হোক, একটু সময় কাটাতে হবে তো ইভাকে নিয়ে। আমরা দুজনে কিন্তু সেম ড্রেস পরেছিলাম, তো তোমরা লক্ষ্যই করেছো আমরা যখনই ড্রেস কিনি প্রায় সেম সেম কেনার চেষ্টা করি, আর কোনো সময় যে যেমন পারি কিনে নিই। তারপরে দেখো বাড়ি এসে গেছি, মা দেখি গরম গরম একদম পেঁয়াজি করে রেখেছে, একদম কুচকুচে মুচমুচে, তার সঙ্গে নিয়ে গেলাম মুড়ি, আর মুড়ি পেঁয়াজি খাওয়া হয়ে গেল। এবার দেখো ইভার খেলা শুরু, ওকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম, তারপরে ও খেলা করতে বসে গেল। আর ওর খেলার জিনিস খেলনা টেলনা কিছুই নয়। এই দেখো ওটা ব্যাগ পড়ে আছে, এটা আমারই ব্যাগ। ব্যাগের মধ্যে বিভিন্ন জুয়েলারির যে বক্স আছে সেগুলো নিয়ে ও বের করে খেলে। কোনো খেলার জিনিস ওর খেলনা নয়। হাতা, খুন্তি, চামচ, বাটি সব কিছু নিয়ে খেলবে। এই দেখ, ইভাকে বেশি ফোন দেখতে দেই না, আর মাঝে সাঝে খুব যদি জেদ করে তাহলে একটু কার্টুন চালিয়ে দিই। ওর একটা ফেভারিট কার্টুন আছে, তো ওটা চালিয়ে দিলে ও চুপচাপ বসে একটু সময় দিই, বেশি সময় দিই না। তো ওর নেশাটা কাটানোর জন্য ইভার দিদুন একটা টকিং ক্যাকটাস নিয়ে এসেছে, যেটা ওর সাথে আমরা কথা বলি, টাইম দিই। আর দেখো এখন ওটা নিয়ে খেলবো। এটা পেয়েই তো ইভা ফোন ভুলে যায়, আর ফোন দেওয়াই হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।